হাওড়া নদীতে রমজান আলীর মৃতদেহ উদ্ধারের ঘটনাকে নিয়ে পুলিশ হেডকোয়ার্টারে পুলিশ মহানির্দেশকের সঙ্গে দেখা করলেন তার পরিবার ও এলাকাবাসী। তাদের সাথে ছিলেন মহিলা সংগ্রাম পরিষদের প্রতিনিধিও। তাদের দাবি, এই ঘটনার সাথে যারা জড়িত তাদের অতি সত্বর আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। পাশাপাশি রমজান আলীর পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ ও তার স্ত্রীর জন্য চাকরির ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে। আমার ছেলে আছে না, কাজের থেকে বাড়িতে এসে বউরে বাজার টাজার করে দিয়ে মোবাইলে টাকা ঢুকানো থেকে গেছে বেরিয়ে যাওয়ার পরে আর আইসে না বাড়িতে। তখন 10টা বাজে টাকা খোঁজ করতেছে, পাইছে না। 11:30টার দিকে খবর পাইছে যে নদীর ভিতরে মাইরা ফেলাই দিছে। তখন আমরা গেছি সবাই দূরদূরি করে, 12টা বাজে টাকা তখন গেছি, যাই যে 2জন গাছ বইয়া দিছে। তারা জিজ্ঞাসা করলাম যে দাদা আপনার সামনে পড়লো কেমনি বা ফালাইলেন ফিরে তো আমরা ভিডিও করছি। আমি বলতে ভিডিওটা কেমনে করছে? ভিডিওটা করতেছি আমরা বলতে ফালাইছেন এই জায়গাটা তো তুলছেন না, এই যে পড়ছে বা আপনারা যে ফালাইছেন ওইটা উড়াইতাম পারছি না। তাহলে আপনারা বাঁচাইলেন না, চেষ্টা করলেন না বাঁচানো? না আমরা বাঁচাবো কেমনি? আমরা ঈদ দিয়ে আক্রমণ করতেছে। আমি জলের থেকে ঈদ দিয়ে কেমনি আক্রমণ করতেছে আপনাদের? ঈদ লইছে। আমি জলের ভিতরে ঈদটা কই ভাইলো? এরপরে আমরা কি চান আপনি জল? আমি 2জন লোক জল বইরে আপনারা মরে যান গেহার লাগিয়া, তো বাঁচাইতেন না, ফালাই দিচ্ছেন, ফালাই সেরকম বাঁচাইতেন না অনেক। এই কথা কওয়ার পরে এরপরে আমার কাছে ভিডিও করে রাখছে। আমি তাহলে ভিডিওটা দেন। ভিডিও দিব কেমনি? এটার ভিতরে নাই, মেমোরি নাই, সিম নাই। আমি তাহলে ভিডিওটা করছেন কেমন? করছি। আমি ভিডিওটা দেন। এরপর একজন আমার ছেলেও কেটেছে, আমি লইতাম পারেন যদি তুলে। আমি করলো তো ভিডিওটা লইছি। লোয়ার পরে যান কিতা করবেন করেন গিয়া কইয়া। এরপরে আমরা নিচে নামিয়ে বসছি। এরপরে কিতা করলাম মনে 10 মিনিট পরে পুরা পার্কের লাইট অফ করে দিছে। অফ করে তারা কই গেছে। এরপর আমি আর কইতাম এনআইসিতে বিচারের লেগে, সুষ্ঠু বিচারের লেগে মার্ডার হয়েছে। রমজান আলী আমার নাম।